আসসালামু আলাইকুম। কেয়ার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার রাজশাহীর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা ইপিএস টপিক নতুন বই অধ্যায় 16 এর সংস্কৃতি ও তথ্য অংশটুকু আলোচনা করব। তো চলেন শুরু করি। আজকের শিরোনাম আছে হানগুগে। হানগুগে মানে কোরিয়ার, হানগুক মানে কোরিয়া, উই মানে এর। হানগুগের কোরিয়ার ছুগা বাসস্থান হিয়ন্থা প্রকার। তাহলে ছুগা হিয়ন্থা বাসস্থানের প্রকার, তাহলে কোরিয়ার বাসস্থানের প্রকার। হানগুক এ সনুন কোরিয়াতে, হানগুক মানে কোরিয়া, আর এ সনুন যখন থাকবে বা এ নুন তখন নির্দিষ্ট করে বোঝাচ্ছে, মানে কোনো বিষয় বা কোনো জায়গাকে নির্দিষ্ট করে যখন বোঝায় তখন এ সনুন বা এ নুন ব্যবহার করা হয়। এই জন্য হানগুক এ সনুন কোরিয়াতেই অনু কোন, অনু মানে কোন, থসিরুল শহর, এ থসি মানে শহর আর রুলের অর্থ নাই, রুল মানে অবজেক্ট প্যার্টিকেল। তা থসিরুল শহর খাদরাদো গেলেও, খাদরাদো মানে গেলেও। এখানে দরাদো একটা গ্রামার, দরাদো মানে এই গ্রামারটার অর্থ এরকম হবে তবুও, হলেও, এরকম হলেও তবুও। তাহলে খাদা মানে যাওয়া, থেকে যাওয়া থেকে অর্থটা হবে যাইলে ও, গেলে ও। তাহলে তিনটা শব্দ নিয়ে একসাথে অর্থটা হবে যে কোনো শহরে গেলেও। তাহলে কোরিয়ার যে কোনো শহরে গেলেও আফাতুরুল অ্যাপার্টমেন্ট, আপাত মানে অ্যাপার্টমেন্ট, সুইপকে সহজভাবে, সুইপ মানে সহজ, গে মানে ভাবে বা এ অর্থটা। তাহলে সুইপকে সহজে ফুলসু ইট সুমনিদা দেখতে পারবেন। এখানে ফো মানে দেখা আর সুইট মানে পারা, তাহলে দেখতে পারবেন অর্থটা হবে দেখতে পারবেন, সহজে দেখতে পারবেন। তাহলে পুরো লাইনটার অর্থ হচ্ছে কোরিয়াতে যে কোনো শহরে গেলেই অ্যাপার্টমেন্ট সহজে দেখতে পারবেন। থ্যাগিওমু বড় আকারের, থ্যাগিওমু মানে বড় আকারের, আফাতু মানে অ্যাপার্টমেন্ট, থানজিগা কমপ্লেক্স, মানখো বেশি, মানে বড় আকারের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স বেশি, বড় আকারের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স বেশি। এটা বলতে বোঝায় এক জায়গায় অনেকগুলো 10 তলা 20 তলা বিল্ডিং আছে, যেরকম বসুন্ধরা সিটিতে যে দেখবেন অনেকগুলো বড় বড় বিল্ডিং একসাথে, অনেক কয়টি 10-15টা, বা আপনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পাশে দেখবেন একসাথে অনেকগুলো করেছে 20 তলা বিল্ডিং, এগুলোকে বলা হয় বড় আকারের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। বা ছবিতে দেখেন তাহলে আপনাদের আর একটু ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখেন এই প্রথম ছবিতে আছে একসাথে অনেকগুলো বড় ধরনের বিল্ডিং উচ্চতলা বিশিষ্ট, এগুলোকে বলা হয় বড় অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স, বড় আকারের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। তাহলে এটুকু বুঝতে পারছেন। খোচুং মানে উঁচুতলা বিশিষ্ট, খোচুং মানে উঁচুতলা বিশিষ্ট, আফাতুদো অ্যাপার্টমেন্ট ও, তাহলে উঁচুতলা বিশিষ্ট অ্যাপার্টমেন্ট ও। পারোগে দ্রুতভাবে, পারো মানে দ্রুত আর গে মানে ভাবে বা এ, তাহলে পারোগে দ্রুতভাবে নুলগো ইত সুমনিদা বৃদ্ধি পাচ্ছে। এ নুল মানে বৃদ্ধি পাওয়া, আর এই যে গো ইত এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স বা চলমান বোঝায়, চলমান বর্তমান, এর অর্থটা হবে বৃদ্ধি পাচ্ছে। তাহলে বড় উঁচুতলা বিশিষ্ট অ্যাপার্টমেন্টেও দ্রুতভাবে বৃদ্ধি পাচ্ছে। পুরো লাইনটার অর্থ হচ্ছে বড় আকারের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স বেশি এবং উঁচুতলা বিশিষ্ট অ্যাপার্টমেন্টও দ্রুতভাবে বৃদ্ধি পাচ্ছে। খুক্ত গিয়থুং বুয়ে বা বুই, খুক্ত গিয়থুং বুই মানে পরিবহন ও ভূমি মন্ত্রণালয়, পরিবহন ও ভূমি মন্ত্রণালয়ের 2022, আর নিয়ন মানে সাল বোঝায়, তাহলে 2022 সালের ছুগা, ছুগা মানে বাসস্থান, সিলথা মানে প্রকৃত অবস্থা, তাহলে 2022 সালের বাসস্থানের প্রকৃত অবস্থার জুসা মানে হচ্ছে জরিপ করা, জোসা মানে জরিপ করার, আর এ থারোমিয়ন একসাথে, এ থারোমিয়ন অর্থ হচ্ছে অনুযায়ী বা মতে। তাহলে ভূমি ও পরিবহন মন্ত্রণালয়ের 2022 সালের আবাসনের প্রকৃত অবস্থার জরিপ অনুযায়ী আফাতু
অ্যাপার্টমেন্টের, আপাতু মানে অ্যাপার্টমেন্টে, খজু মানে হচ্ছে বসবাস, খজু মানে বসবাস, ফিউরুন, ফিউরুন মানে অনুপাত, তাহলে অ্যাপার্টমেন্টে বসবাসের অনুপাত 51.9, রো মানে দিয়ে, তাহলে 51.9 দিয়ে ছনছে, ছনছে মানে মোট, ছনছে মানে মোট, খাগুয়ে, খাগুই মানে পরিবার, খাগুই মানে পরিবার, ছলবানি মানে অর্ধেক, ছলবান মানে অর্ধেক, ই মানে সাবজেক্ট প্যারিক্যাল অর্থ নাই, ছলবানি অর্ধেক, নম সুমনিদা অতিক্রম করেছে বা বেশি, তা ছলবানি নম সুমনিদা মানে অর্ধেকের বেশি, তাহলে পুরোটা অর্থটা হচ্ছে এ ছঞ্জে থেকে, ছঞ্জে মোট পরিবারের অর্ধেকের বেশি, তাহলে অ্যাপার্টমেন্টে বসবাসের ফি, ফিউরুন মানে অনুপাত, তাহলে অ্যাপার্টমেন্টে বসবাসের অনুপাত 51% দিয়ে মোট পরিবারের অর্ধেকেরও বেশি, তাহলে অ্যাপার্টমেন্টে বসবাস করে অর্ধেকেরও বেশি পরিবার। আফাতু নুন মানে অ্যাপার্টমেন্ট, আফাতু নুন মানে অ্যাপার্টমেন্টের, স্যাংহরি মানে হচ্ছে জীবনযাপন, ফিয়নলেহা সুবিধাজনক, গো এবং ফোয়ান শিশুথেমি, ফোয়ান শিশুথেম মানে সিকিউরিটি সিস্টেম, তাহলে অ্যাপার্টমেন্টে জীবনযাপন সুবিধাজনক এবং সিকিউরিটি সিস্টেম, ছাল মানে ভালোভাবে, ছাল মানে ভালোভাবে, খাচ্চুয়া জিয়া ইচ্ছা, খাচ্ছুয়া জিয়া ইচ্ছা মানে সুসজ্জিত হওয়া আছে বা প্রস্তুত হয়ে থাকে বা সুসজ্জিত হয়ে থাকে, এ খাচ্ছু মানে সুসজ্জিত, সুসজ্জিত বলতে বোঝায় একটা অ্যাপার্টমেন্টে আপনার নিচে আপনার সবসময় কেয়ারটেকার থাকে, আইপিএস সুবিধা থাকে, আপনার সিসি ক্যামেরা থাকে, সব কিছুই মানে সব কিছুই তাই বলছে ছাল মানে ভালোভাবে সুসজ্জিত থাকে, তাহলে অ্যাপার্টমেন্টে জীবনযাপন করা সুবিধাজনক এবং সিকিউরিটি সিস্টেম ভালোভাবে সুসজ্জিত থাকায় মানুন মানে বেশি, মানুন মানে বেশি, সারামদুরি মানে মানুষেরা, এ সারাম মানে মানুষ, দুল মানে বহুবচন, তাহলে সারামদুরি মানুষেরা, তাহলে বেশি মানুষেরা ছোয়া হামনিদা পছন্দ করে, তাহলে অ্যাপার্টমেন্টে বসবাস করাটা সুবিধাজনক এবং সিকিউরিটি সিস্টেমটা ভালোভাবে সুসজ্জিত থাকায় বেশি মানুষজন পছন্দ করে। মাথু মার্কেট, মাথু মানে মার্কেট, উন্দং ব্যায়াম বা খেলাধুলার, সিসল মানে সুবিধা, খাতুন মানে মতো, তাহলে মার্কেট খেলাধুলার সুবিধার মতো, ফিয়নি, এ ফিয়নি সিসল একসাথে, ফিয়নি সিসল মানে সুযোগ সুবিধা, সুযোগ সুবিধা, তাহলে মার্কেট খেলাধুলার সুবিধার মতো সুযোগ সুবিধা, গোয়া মানে এবং, খাক্কুপ, খাক্কুপ মানে প্রত্যেক স্তরের, খাক্কুপ মানে প্রত্যেক স্তরের, খাক্কুপ মানে প্রত্যেক স্তরের, হাক্কিয়োগা মানে স্কুল, খাক্কুপ হাক্কিও প্রত্যেক স্তরের, হাক্কিও মানে প্রত্যেক স্তরের স্কুল বলতে বোঝায় আপনার কিন্ডারগার্টেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ মানে সব ধরনের স্কুল, তাই প্রত্যেক স্তরের স্কুল। খাক্কাউন মানে হচ্ছে কাছাকাছি, খাক্কাউন মানে কাছাকাছি, খসে মানে স্থানে, ইন্নুন খত্ত মানে হচ্ছে থাকার বিষয়টি, দো মানে ও, আফাতুরুল মানে হচ্ছে অ্যাপার্টমেন্টের, সন হো হানুন মানে পছন্দ করার, ইউ মানে কারণ, তাহলে পছন্দ অধিক পছন্দ করার কারণ, ছুং মানে মধ্যে, হানা ইমনিদা একটি, হানা মানে একটি, তাহলে হানা ইমনিদা একটি, তাহলে অধিক পছন্দ করার কারণের মধ্যে একটি, মানে এখান থেকে পুরো লাইনটার অর্থ হচ্ছে মার্কেট খেলাধুলার সুবিধার মতো সুযোগ সুবিধা, প্রত্যেক স্তরের স্কুল, কাছাকাছি স্থানে থাকার বিষয়ও, থাকার বিষয়ও অ্যাপার্টমেন্টটা অধিক পছন্দ করার কারণের মধ্যে একটি, মানে একটা বিল্ডিং এ সবকিছু পাচ্ছে, নিচতলায় মার্কেট, খেলাধুলার জন্য জিমনেসিয়াম সব কিছু আছে, আবার আশেপাশে প্রত্যেক কিন্ডারগার্টেন সব ধরনের স্কুল আছে, এই জন্য হচ্ছে মানুষ কি করে অ্যাপার্টমেন্টটা বেশি পছন্দ করে। ইয়ে মানে এর ফলে, ইয়ে মানে এর ফলে,
ফি হ্যাঁ মানে তুলনামূলক, তাহলে এর ফলে তুলনামূলক থান্দক জুথ্যাগে, একসাথে থান্দক জুথ্যাক মানে একক বাড়ি, তাহলে এর ফলে তুলনামূলক একক বাড়িতে খজহানুন মানে বসবাস করার, খজহানুন মানে বসবাস করার, ফিউরুন অনুপাত, ছঞ্ছে মানে মোটের, খাগুই পরিবারের, তাহলে মোট পরিবারের 30% দো মানে ও 30% ও আন্দো এমনিদা মানে হবে না, আন মানে না, দইদা মানে হওয়া, তাহলে হবে না মানে 30%ও হবে না। বলছে এর ফলে তুলনামূলক একক পরিবারে বসবাস করার অনুপাত মোট পরিবারের 30%ও হবে না। মানে এখানে থান্দক জুথ্যাক বলতে আপনার বোঝাচ্ছে একক পরিবার বা একটি বাড়িতে একটি পরিবার থাকে, গ্রামে যেরকম থাকে একটা বাড়িতে একটাই পরিবার থাকে, ওগুলোকে বলা হয় একক বাড়ি। আর শহরেতে এগুলোর সংখ্যা খুবই কম, একটা বিল্ডিং 3 তলা 4 তলা 5 তলা 10 তলা, এখানে অনেক পরিবার থাকে। আর থান্দক জুথ্যাক মানে একটা বিল্ডিং এ একটাই পরিবার, মানে 1 তলা 2 তলা 3 তলা বাড়ি, এগুলো হচ্ছে 30%-এরও হবে না। ইছরম মানে এর মতো, ইছরম মানে এর মতো, থান্দক জুথ্যাগে একক পরিবারে সান্নুন বাস করার, এখানে সালদা মানে বাস করা থেকে সান্নুন মানে বাস করা, এই যে রিউল বাচ্ছিমের পরে যদি নিউন আসে তাহলে রিউলটা উঠে যায়। বাচ্ছিমে যদি রিউল থাকে এরপরে যদি নিউন বিউপ আর শিউত আসে তাহলে রিউল বাচ্ছিমটা উঠে যায়। সংক্ষেপে আপনারা মনে রাখবেন না বিসু, বাচ্ছিমে যদি রিউল থাকে তারপরে নাবিসু আসে তাহলে রিউল বাচ্ছিমটা উঠে যায়, এই জন্য এখানে হচ্ছে সান্নুন বাস করার। তাহলে এর মতো একক পরিবারে বাস করার, খাগুই মানে পরিবারের, ফিউরুন অনুপাত, নাত মানে হচ্ছে কম, নাত মানে কম বা নিচু, কিন্তু এখানে অর্থটা হবে কম, জিমান মানে কিন্তু, তাহলে এছাড়াও এর মতো একক পরিবারে বাস করা পরিবারের অনুপাত কম কিন্তু ছয়গুণ মানে সাম্প্রতিক, ছয়গুণ মানে সাম্প্রতিক, নু নিয়ন ছুঙুল মানে হচ্ছে বয়স্ক মানুষ, নু নিয়ন ছুং মানে বয়স্কদের, ছুংসিমুরু মানে কেন্দ্র করে, ছুংসিম মানে কেন্দ্র, তাহলে কেন্দ্র করে 6 গুণ সম্প্রতি বয়স্কদেরকে কেন্দ্র করে, ছায়ন প্রাকৃতিক, হোয়ানগিয়ংই মানে পরিবেশ, হোয়ানগিয়ং মানে পরিবেশ, তাহলে প্রাকৃতিক পরিবেশ, ছনুন মানে ভালো, ছৌন মানে ভালো, থসি মানে শহরের, খুনগিয়ে মানে আশেপাশে, তাহলে শহরের আশেপাশে, ছনওয়ানজু থ্যাকুল, ছনওয়ানজু থ্যাকুল মানে গ্রামীণ বাড়ি, ছনওয়ানজু থ্যাকুল মানে গ্রামীণ বাড়ি। বলছে শহরে, থসি শহরের আশেপাশে গ্রামীণ বাড়ি, ছিট মানে হচ্ছে কি তৈরি করছে, ছিট মানে তৈরি করা থেকে তৈরি করছে, গো মানে এবং, স্যাংহুয়ারানুন মানে জীবনযাপন করার, সারাম দুরুন মানুষও, তাহলে মানুষগুলো বহুবচন মানুষেরাও, ছগুম সিক মানে সামান্য একটি, নুলগো ইৎসুমনিদা বৃদ্ধি পাচ্ছে, নুল মানে হচ্ছে বৃদ্ধি করা, আর গো ইত মানে কন্টিনিউয়াস থাকে, বৃদ্ধি পাচ্ছে চলমান বর্তমান বা কন্টিনিউয়াস টেন্স। তাহলে পুরো লাইনটার অর্থ হচ্ছে আপনার ইছরম এর মতো একক পরিবারে বাস করা পরিবারের অনুপাত কম কিন্তু সম্প্রতি বয়স্কদেরকে কেন্দ্র করে প্রাকৃতিক পরিবেশটা ভালো, শহরের কাছাকাছি গ্রামীণ বাড়ি তৈরি করছে এবং জীবনযাপন করা মানুষেরাও সামান্য একটু বৃদ্ধি পাচ্ছে। মানে ইদানিং হচ্ছে যারা বয়স্ক মানুষ ওরা শহর ছেড়ে শহরের আশেপাশে গ্রামীণ জীবনে বসবাস করার সংখ্যাটাও বাড়তেছে। ই ওয়ে এ মানে মানে এছাড়াও, ও মানে এছাড়াও, প্রথম মানে সাধারণত, ভিল্লা রাগো মানে হচ্ছে ভিল্লা মানে ভিলা, রাগো মানে বলা, তাহলে ভিল্লা বলে, ফুরুনুন মানে ডাকা, তাহলে এছাড়াও সাধারণত ভিল্লা বলে ডাকা, থাসে দেয়া জুথ্যাক মানে বহু ইউনিট বিশিষ্ট বাড়ি,
এটা সাধারণত বোঝায় 5 তলার নিচে, মানে 5 তলার উপরে হবে না। তো 5 তলায় ধরলেন 10টা ফ্ল্যাট আছে, ইউনিট আছে বা 20টা ইউনিট আছে, কিন্তু প্রত্যেক ইউনিটের হচ্ছে ভিন্ন ভিন্ন মালিকানা, সবারই একটা একটা। এগুলোকে বলা হয় থাসে দেয়া জুথেক। তাহলে বহু ইউনিট বিশিষ্ট বাড়ি ইনা অথবা, ইনা মানে অথবা, ইয়ল্লিপ জুথেকে মানে ফ্ল্যাটে, ইয়ল্লিক জুথেকে মানে ফ্ল্যাটে। এ ফ্ল্যাট বলতে বোঝায় 5 তলার নিচে যেগুলো, একটা বিল্ডিংয়ে 10টা 20টা ফ্ল্যাট থাকে ওগুলোকে ইয়ল্লিপ জুথেক মানে ফ্ল্যাটে। শানুন মানে বাস করার, শানুন মানে বাস করার। খাগুদো পরিবার ও ছঞ্জে উই, তাহলে ছঞ্জে উই মানে মোটের, ছঞ্জে মানে মোট আর উই মানে এর, তাহলে ছঞ্জে উই মোটের ইয়াক মানে প্রায় 10% রুল মানে 10% ছাজি হাগো ইৎসুমনিদা দখল করে আছে। ছাজি হাদা মানে দখল করা বা অধিকারী হওয়া, মানে দখল করে আছে, মানে 10% হচ্ছে এই মানে এগুলোতে বাস করে। কোনগুলোতে হচ্ছে থাসে দেয়া জুথেক এবং ইয়লিপ জুথেকে 10%-এর মতো মানুষ প্রায় বাস করে। তাহলে ভিল্লা বলে ডাকা থাসে দেয়া জুথেক এবং ইয়লিপ জুথেকে বাস করা পরিবারও মোটের ওপর 10% আছে। ছয়গুণে নুন মানে সম্প্রতি, ছয়গুণ মানে সম্প্রতি, ছয়গুণ মানে সম্প্রতি। হানিন মানে হচ্ছে, হান মানে এক, তাহলে হানিন মানে হচ্ছে একজন, হানিন মানে একজন। খাগুগা মানে পরিবার, তাহলে একজনের পরিবার। ছুঙ্গাহা বৃদ্ধি হওয়ার। মিয়নসা পাশাপাশি, এই যে মিয়নসা একটা গ্রামার, মিয়নসা মানে পাশাপাশি বা সাথে সাথে। সম্প্রতি একজনের পরিবার বৃদ্ধি হওয়ার পাশাপাশি। হাক্কিও স্কুল না অথবা ছিকচাং কর্মস্থলের খুঞ্চয়ে, খুঞ্চয় মানে আশেপাশে, তাহলে স্কুল অথবা কর্মস্থলের আশেপাশে। ওয়ান রুমি মানে এক রুম, না মানে অথবা। অফিস সুথেরে মানে হচ্ছে অফিস হোটেল। তাহলে সম্প্রতি একজন পরিবার বৃদ্ধি হওয়ার পাশাপাশি স্কুল অথবা কর্মস্থলের কাছাকাছি। ওয়ান রুম মানে এক রুমের বাসা অথবা অফিস হোটেলে। সানুন মানে বাস করার। ছলমুন মানে যুবক, ছলমুন মানে যুবক। সারামদুরি মানে হচ্ছে মানুষেরা। নুলগো ইৎসুমনিদা বৃদ্ধি পাচ্ছে, মানে সম্প্রতি একজন পরিবার হচ্ছে কি বৃদ্ধি পাচ্ছে। যেমন হচ্ছে গ্রামে আপনার পরিবার থাকে, কিন্তু আপনি ঢাকা বা বিভাগীয় শহর বা জেলা শহরে থাকেন পড়াশোনা করা অথবা চাকরি করার জন্য। এই জন্য বলা হয় একজনের পরিমাণ বৃদ্ধি হওয়ার সাথে সাথে স্কুল অথবা কর্মস্থলের আশেপাশে এক রুমের বাসা অথবা অফিস হোটেলে বাস করার যুবক মানুষও বৃদ্ধি পাচ্ছে। ওয়ান রুম এক রুমের বাসা। ইনা অথবা অফিস সুথেরুন মানে অফিস হোটেল, অফিস সুথেরুন মানে অফিস হোটেল। ছিমসিরেনিয়া ছিমসিরিনা মানে ছিমসিল মানে শোবার ঘর, ইনা মানে অথবা, তাহলে শোবার ঘর অথবা। হোয়াজাংসিল টয়লেট, ছুবাঙ্গি রান্নাঘর। হান মানে এক, খুঙ্গানে স্থানে, তাহলে এক স্থানে। ঈশ্ব মানে থাকে, তাহলে এক রুমের বাসা অথবা অফিস হোটেলে শোবার ঘর অথবা টয়লেট রান্নাঘর এক স্থানেই থাকে। ফিয়নলি হা সুবিধাজনক। গো মানে এবং। ফিলসুজগিন মানে প্রয়োজনীয়। খাজুক জেফুমি মানে গৃহস্থলী যন্ত্রপাতি, মানে প্রয়োজনীয় গৃহস্থলী যন্ত্রপাতি। গৃহস্থলী যন্ত্রপাতি বলছে আপনার রান্নার জন্য যা যা দরকার সরঞ্জাম এগুলো পাওয়া যায়, পরিষ্কার করার জন্য যেগুলো দরকার সেগুলো পাওয়া যায়, মানে সবগুলো একটা পরিবারে বাড়ির ভিতরে বাস করার জন্য যে যে জিনিসগুলো দরকার সেগুলোকে বলা হয় খাজন জেফুম মানে গৃহস্থলী যন্ত্রপাতি। তাই বলছে যে এক রুমের বাসায় বা অফিস হোটেলে শোবার ঘর টয়লেট রান্নাঘর এক স্থানে থাকে। সুবিধাজনক এবং প্রয়োজনীয় গৃহস্থলী যন্ত্রপাতি। খুবই দয়া ইন্নুন মানে সুসজ্জিত থাকে বা সাজানো থাকে, মানে এক স্থানে সবগুলো থাকে সাজানো থাকায়। খিয়ংউগা মানে হচ্ছে ক্ষেত্রটা। মানা মানে হচ্ছে বেশি, মানে এক স্থানে সাজানো থাকার ক্ষেত্রটা বেশি। হুঞ্জা মানে একা। শানুন মানে বাস করার। সারাম দূরেকে মানে মানুষদেরকে।
হুনজা মানে একা বাস করা মানুষদেরকে, ইনগিগা মানে হচ্ছে জনপ্রিয়, ছসুমনিদা মানে ভালো, জনপ্রিয় ভালো। এটাকে আপনি সহজে বলতে পারেন খুব জনপ্রিয়, জনপ্রিয় ভালো বা খুব জনপ্রিয়, মানে যে একা বাস করা মানুষদেরকে খুব জনপ্রিয়, মানে একা বাস করা মানুষদের কাছে খুব জনপ্রিয়। তাহলে এটুকু বুঝলেন, এক রুমের বাসাতে সব কিছু পাওয়া যায়, অফিস হোটেলে যা যা দরকার, এই জন্য মানুষজন এখানে বাস করাটা দিন দিন হচ্ছে কি হয়েছে, জনপ্রিয়তা বাড়ছে। তা আচ্ছা, আজকের মতো এখানেই বিদায়।